প্রিয় শিক্ষার্থীরা, আজকের আইসিটি ভিডিও ক্লাসে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তোমাদের সাথে তোমাদের বইয়ের পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চ্যাপ্টার থেকে আলোচনা করছি। আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে একটি ফ্লোট টাইপ ডাটা, একটি ডাবল টাইপ ডাটা এবং একটি ক্যারেক্টার টাইপ ডাটা আমরা প্রিন্ট দেখতে পারি। এজন্য সি ভাষায় কিভাবে প্রোগ্রাম তৈরি করতে হবে সেটি আমরা দেখব। এজন্য প্রথমে কোড ব্লকস এবং আমি একটি নিউ ফাইল ওপেন করে নিব। ফাইল নিউ এমটি, এরপর আমি সেভ করে নিব ফাইলটি। এখন আমি প্রোগ্রামটি টাইপ করছি। প্রথমে এটা বেসিক যে ফরম্যাট, হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, এরপরে আইএনটি মেইন, সেভেন ব্র্যাকেট নিব। আচ্ছা, তাহলে এখানে আমাকে একটি ভেরিয়েবল নিতে হবে নাম্বার ওয়ান। আমি ভেরিয়েবলের নাম দিব, কিন্তু তার আগে আমাকে তার ভেরিয়েবলটির টাইপ দিয়ে দিতে হবে। আমি যেহেতু ফ্লোট ডাটা টাইপ নিয়ে কাজ করব, তাই একটি ফ্লোট ডাটা ভেরিয়েবলের মধ্যে রাখবো। এই জন্য আমি এখানে ফ্লোট নিয়েছি ডাটা টাইপ, এবং নাম্বার ওয়ান হচ্ছে ভেরিয়েবলের নাম, এবং আমি এখানে একটি ডাটা দিয়ে দিচ্ছি 12.7 ভগ্নাংশ। ফ্লোট মানে এই সংখ্যাটি হবে, যে সংখ্যাটি আমি নিব সে সংখ্যাটি হবে ভগ্নাংশ সংখ্যা থাকবে। 12.7 এরকম একটি সংখ্যা নিয়েছি। আচ্ছা, যেহেতু ফ্লোট ডাটা টাইপ নিয়ে কাজ করব, তাই একটি ফ্লোট ডাটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম আমি 12.7। আচ্ছা, তারপরে আমি একটি ডাবল ডাটা নিব। ডাবল, এটা টাইপ দিয়ে দিলাম। এটা হচ্ছে নাম্বার টু ভেরিয়েবলের মধ্যে আমি রাখবো। এটাই এটি হচ্ছে দশমিকের পরে একটু লম্বা বড় সংখ্যা থাকবে, অনেকগুলি সংখ্যা থাকবে এরকম। আর ফ্লোট যেটি, এটি ডিফল্ট অবস্থায় আমি এখানে 12.7 দিয়েছি, কিন্তু এটা ডিফল্ট অবস্থায় 6টি ডিজিট আসবে, এখানে 6টি সংখ্যা আসবে। আর ডাবল হচ্ছে দশমিকের পরে অনেকগুলি 14-15টা সংখ্যার মতো এখানে আসবে, এরকম অনেক লম্বা একটা সংখ্যা আসবে। এখানে নাম্বার টু ভেরিয়েবলের মধ্যে একটি ডাবল টাইপের ডাটা থাকবে, আর নাম্বার ওয়ান ভেরিয়েবলের মধ্যে ফ্লোট টাইপের একটি ডাটা থাকবে। এরপরে আমি আমি একটি প্রোগ্রামের মধ্যে তিনটি টাইপই দেখাচ্ছি। আরেকটি হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টারের জন্য আমি এখানে ভ্যালু নিলাম, ভেরিয়েবলের নাম দিলাম ভ্যালু, এবং এখানে আমি নিলাম একটি ক্যারেক্টার টাইপ ডাটা নিলাম এখানে আমি, এবং এটাকে আমার সিঙ্গেল কোটেশনের ভিতর লিখতে হবে। যেটা ফ্লোট এবং ডাবলের ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল কোটেশন ব্যবহার করা হয়নি, কিন্তু ক্যারেক্টার নিয়ে যখন কাজ করব তখন আমাকে এটা সিঙ্গেল কোটেশনের ভিতর লিখতে হবে। আচ্ছা, এরপরে আমি আরেকটা ক্যারেক্টার টাইপ ডাটা নিয়ে কাজ করব, যেহেতু এই জন্য CHAR, এটা হচ্ছে ক্যারেক্টার টাইপ, আর হচ্ছে ভ্যালুটা হচ্ছে এটা ভেরিয়েবলের নাম। এবং এই ভ্যালু ভেরিয়েবলে ভ্যালুটা রাখলাম কি এবং যখন ক্যারেক্টার টাইপ, যখন কোনো ভেরিয়েবলের মধ্যে ভ্যালুটা রাখবো, তখন এটাকে সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হবে। এই কথাটা খেয়াল রাখতে হবে, যেটা ফ্লোট কিংবা ডাবল কিংবা ইন্টিজার টাইপের যখন ভ্যালু রাখা হয়, তখন সেখানে এই সিঙ্গেল কোটেশনটা দেওয়া হয় না। শুধু ক্যারেক্টার টাইপ যখন কোনো ভ্যালু রাখা হয় ভেরিয়েবলের মধ্যে, তখন এখানে সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হয়। এই কথাটা একটু খেয়াল করতে হবে। আচ্ছা, তাহলে এবার আমরা এগুলোর প্রিন্ট দেখব। তাহলে প্রিন্ট এফে প্রথমে
প্রিন্ট দ্য ফ্লোট নাম্বার 1। আচ্ছা, এখানে আমি যেহেতু ফ্লোট, এখানে আমি ফরম্যাট স্পেসিফায়ার হবে %f, এবং এখানে আমি ওই যে ভেরিয়েবলের নামটা দিয়ে দিতে হবে, কমা দিয়ে, ডাবল কোটেশনের পরে কমা হবে, কমার পরে আমি নাম্বার 1 লিখে দিতে হবে যে ভেরিয়েবলের নামটা। কারণ আমার এই নাম্বার 1 ভেরিয়েবলের মধ্যেই কিন্তু আমার ওই যে ফ্লোট টাইপের ভ্যালুটা এখানে আছে, যে ওই যে 12.7 আমি লিখে রেখেছি, সেটা হচ্ছে আমার নাম্বার 1 ভেরিয়েবলের মধ্যে এই ভ্যালুটা আছে। তখন এখানে এই যে %f এর মধ্যে এখানে একটা ফ্লোট টাইপের ভ্যালু প্রিন্ট হবে, সেই ভ্যালুটা হচ্ছে নাম্বার 1 ভেরিয়েবলের মধ্যেই আছে, এই জন্য এটা এখানে দেখিয়ে দিতে হবে। এরপরে আমি ডাবল নাম্বারের জন্য আরেকটা প্রিন্টএফ লিখবো। এখানে প্রিন্ট দা ডাবল ডাটা। এটা যে ডাবল, যখন ডাটা টাইপ হয় তখন এটার জন্য %lf, এটা 1 না, এটা lf, এই ফরম্যাট স্পেসিফায়ারটা হচ্ছে lf, %lf। এটা হচ্ছে নাম্বার 2 ভেরিয়েবলের মধ্যে এর যে ডাবল যে ডাটাটা, তার ভ্যালুটা নাম্বার 2 ভেরিয়েবলের মধ্যে আছে, এটা এখানে লিখে দিতে হবে। %lf লিখে দিতে হবে, ডাবল কোটেশন শেষ হবে, একটা কমা হবে, এরপরে ভেরিয়েবলের নামটা লিখে দিতে হবে নাম্বার 2। এরপরে আবার প্রিন্টএফ ক্যারেক্টার টাইপ ডাটাটার জন্য প্রিন্টএফ। আচ্ছা, ক্যারেক্টার টাইপের জন্য আমাদের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %c, %c, তারপরে একটা কমা হবে, ডাবল কোটেশনের পরে, এরপরে ভ্যালু, ভ্যালু হচ্ছে এটা ভেরিয়েবলের নামটা। এই ভ্যালু ভেরিয়েবলের মধ্যে এই যে ক্যারেক্টার টাইপের যে ভ্যালুটা, এটা এই ভ্যালুতে আছে, এই জন্য এখানে এটা লিখে দিতে হবে। এরপরে আমরা আমরা ইয়ে দেখি, আউটপুটটা একটু দেখি, বিল্ড অ্যান্ড রান। এখানে আউটপুটটার মধ্যে দেখতে পাচ্ছি যে প্রিন্ট দ্য ফ্লোট নাম্বার 12.7-এর পরে এই যে 5টা শূন্য দেখাচ্ছে, তার মানে দশমিকের পরে 6টা ডিজিট আসে এখানে। তো এটা 6টা ডিজিট যেন না আসে, আমি যেভাবে 12.7 দেখতে চাচ্ছি সেভাবে দেখানো যাবে, আমরা একটু চেঞ্জ করে দিব, এরপর দেখা যাবে ইন্টিজার দা ডাবল। এটা এগুলি সবগুলি একই লাইনে আসছে, আমি যদি তিনটাকে আলাদা আলাদা লাইনে দেখতে চাই তাহলে আমি এখানে এসকেপ সিকোয়েন্স ব্যবহার করলে এগুলো তিনটা আলাদা আলাদা লাইনে আসবে। একটু দেখো তোমরা এটা কিভাবে ব্যবহার করতে হয়, এসকেপ সিকোয়েন্স কিভাবে ব্যবহার করতে হয়, এটা একটু দেখো। একটি প্রোগ্রামের মধ্যে এসকেপ সিকোয়েন্স কিভাবে ব্যবহার করতে হয় দেখো তোমরা, এই যে এখানে আমি ফরম্যাট স্পেসিফায়ার যে এফ লিখেছি, এখানে আমি দেখো /n, এটাকে বলে স্পেস সিকোয়েন্স, এখানে দিয়ে দিয়েছি। এবং আমি এখানে ওই যে 12.7-এর পরে আরো 5টা শূন্য আসছে, ওইটা বন্ধ করে দশমিকের পরে যেন একটা ডিজিটই আসে, এজন্য আমি %.1f, 1f। আর যদি আমি দুইটা সংখ্যা রাখতে চাই 2f লিখে দিলে দুইটা দুইটা আসবে, দশমিকের পরে দুইটা ডিজিট আসবে। আর এখানে আমি যদি যেভাবেই আছে 12.7, যেহেতু একটা, আমি এখানে 1f লিখে দিচ্ছি, 1f লিখে দিচ্ছি, ডট সামনে দশমিক থাকবে, .1f এটা থাকবে। আর স্পেস সিকোয়েন্সের কারণে আমাদের এখন এই যে ফ্লোট টাইপ এবং ডাবল টাইপ এবং ক্যারেক্টার টাইপ, তিনটা আউটপুটের মধ্যে তিনটা আলাদা আলাদা লাইনে আসবে, একসাথে আর আসবে না। আচ্ছা, আমরা এখন দেখি কিরকম, এবং ওই যে ফ্লোট টাইপেরটা 12.7 আসবে, এখন আর শূন্যগুলো আসবে না, আশা করি তোমরা দেখো।
এই যে তোমরা দেখো এখানে প্রিন্ট দা ফ্লোট নাম্বার 12.7 এসেছে, পরে আর ডিজিট গুলি আসেনি। তারপর প্রিন্ট দা ডাবল ডাটা, এখানে এটা ঠিক আছে। প্রিন্ট দা ক্যারেক্টার এ, তাহলে তিনটা কিন্তু এখন আর এক লাইনে আসেনি, তিনটা আলাদা আলাদা লাইনে এসেছে। এটা এসকেপ সিকোয়েন্স ব্যবহার করার কারণে এভাবে এসেছে। তাহলে তোমরা এই প্রোগ্রামটির মধ্যে দেখলে যে আমরা কিভাবে ফরম্যাট স্পেসিফায়ার গুলো কিভাবে ব্যবহার করতে পারি ফ্লোট ডাটার ক্ষেত্রে, ডাবল ডাটার ক্ষেত্রে এবং ক্যারেক্টার টাইপ ডাটার ক্ষেত্রে। এবং ক্যারেক্টার টাইপ ডাটা যখন হয় তখন আমাদেরকে এই ভ্যালুটা লেখার সময় আমাদেরকে সিঙ্গেল কোটেশনের ভিতর লিখতে হবে। তারপরে হচ্ছে এসকেপ সিকোয়েন্স কিভাবে ব্যবহার করলে আমাদের আউটপুটের লাইনগুলো ব্রেক করে করে নিচে নিচে আসে, এটা তোমরা দেখলে। এবং দশমিকের পরে যেন অনেকগুলি ডিজিট না আসে, সেক্ষেত্রে আমরা ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করব যখন, তখন %.1f অথবা 2f, এরকম দশমিকের পরে যতটা সংখ্যা তোমাদের যদি প্রশ্নের মধ্যে সেরকম উল্লেখ থাকে, যদি দুইটা বা তিনটা সংখ্যা থাকে তাহলে তোমরা এখানে 2f 3f এ ধরনের ব্যবহার করতে পারো। তাহলে যতটি ডিজিট ততটি আসবে, এখানে বাড়তি আসবে না। আর যদি এটা ফরম্যাট স্পেসিফায়ারের সাথে .1f 2f এটা যদি ব্যবহার না করো তাহলে কিন্তু 6টা ডিজিট একসাথে চলে আসবে, এরকম হবে এটা। তো আশা করি বুঝতে পেরেছো। আজকের ক্লাসটি তাহলে এ পর্যন্তই।